এই সেই বাড়ি, যেই বাড়িতে ঘটে গেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। মাত্র ৩,০০০ টাকার জন্য একটি পুরাতন বাইসাইকেল কেনার জন্য আপন ভাগিনা তার দুই খালাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক, আমরা এখন সেই বাড়ির সামনে আছি। বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে পশ্চিম শেওড়াপাড়া যে মসজিদটা আছে সেই মসজিদের পাশেই সেই বাড়িটি অবস্থান। আমরা সিসি ক্যামেরায় দেখতে পেয়েছি সেই ছেলেটি প্রথমে একটি পোশাক পরে এসেছে, যখন দুই খালাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় তার পরপরই পোশাক পরিবর্তন করে ঠিক এই গেট দিয়ে এবং এই সিঁড়ি দিয়ে সে বের হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই সিসি ক্যামেরায় এই ফুটেজগুলো কিন্তু ইতিমধ্যে ধরা পড়েছে। সেদিন কি ঘটেছিল তা আমরা পুলিশের মাধ্যমে যখনই তাকে আটক করা হয়েছে আমরা জানতে পেরেছি, এবং সেদিন মহল্লাতে তাৎক্ষণিক কি ঘটনা ঘটেছে আপনাদেরকে তা আমি জানাবো। আমরা এলাকাবাসীর সাথে একটু কথা বলে দেখি। আমরা দেখলাম যে এখানে অনেক রাত্রে, তখন 8টা প্রায় 8:30 বাজে, মানুষ অনেক জড়ো হলো। তারপর জানতে পারলাম এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। তো পরে পুলিশ, র্যাব সবাই আসলো। আচ্ছা আচ্ছা। তো এর আগে আপনি তো এই পার্শ্ববর্তী একজন দোকানদার, আমি যতটুকু জানি, যে এর আগে কি এই ছেলেকে কখনো এখানে আসতে দেখেছেন বা তার চেহারা কি পরিচিত মনে হয়েছিল? না না, ওরকম কিছু আমাদের মনে হয় না। আমি দায়ী দিব এখন এটা বাবা মাকেই। বাবা মা যদি আজকে ছেলেকে সেরকম ভাবে ছোট থাকতে যদি ইয়া করে নিয়ে আসতো, হ্যাঁ, গড়ায় নিয়ে আসতো, তাহলে আজকে এত বড় কি ঘটেছিল আপনারা শুনেছেন মহল্লাবাসী হিসেবে? না, সেদিন ঘটনা ঘটছিল যতটুকু শুনছি যে দুপুর 12টা 12:30টার দিকে খালার বাড়িতে আসছে, সাইকেল কিনবে। পুরাতন একটা সাইকেল আশেপাশে কেউ হয়তো বিক্রি করবে, সেই সাইকেল কেনার জন্য টাকা নিতে আসছে। ৩,০০০ টাকা নিতে আসছে খালার কাছে। সেই খালা টাকা দিতে অস্বীকৃতি জানায়, টাকা চুরি করে। তো ওই বড় খালা যে সে দেখে ফেলে যে তুই যে টাকা চুরি করছিস সেই টাকাটা আমাকে দিয়ে দে, আর নাহলে তোর বাবা মাকে আমি এক্ষুনি ফোন দিব। ফোন দিয়ে আমি তোর বাবা মাকে জানাবো। শুনলাম উনি নাকি লেবু কাটার জন্য একটা চাকু ভাগনাকে খাওয়াবে অনেক দূর থেকে। ওই যে আসার সাথে সাথেই খালা কি করছে, ভাগনা যখন তুই একা আসছিস না তোর মাও আসছে, বলছে না আমি একাই আসছি। তো লেবু কেটে শরবত বানিয়ে, ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে আপ্যায়ন করেছে। কিন্তু লেবু কাটার পরে যে ছুরিটা ওই যে ডাইনিং রুমের টেবিলে রেখেছিল, ওই এই ছুরিটা দিয়েই এই খালাকে আঘাত করে। দর্শক, কতটা মর্মান্তিক দেখেন। মা তার সন্তানকে ভালোবাসে, খালা তার সন্তানকে ভাগিনাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এত দূর থেকে যাত্রাবাড়ি থেকে এসছে ৩,০০০ টাকার জন্য চুরি করতে, সেটা খালায় দেখার পরও তাকে শরবত দিয়ে আপ্যায়ন করেছে। শুধুমাত্র জানিয়ে দিবে বা একটা ভয় দেখিয়েছে, সেই জন্য পরপর দুজনকে এভাবে একসাথে একটা ছোট্ট 14 বছরের সন্তান কি পারলো? যে আপনার কি মনে হয়? আমাদের মনে হয় ধারণা যে প্রথম আগে বড় খালাকে চাকু দিয়ে যখন চাকু দিয়ে আঘাত করার পরে নাকি উনি মেঝেতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে অন্য আরেক খালাকে আঘাত করে। মারা যাওয়ার পরে হয়তো বা দাপড়া ছিল, আমরা তো আর দেখি নাই, মানে এটা ধারণা করছি যে তখন পোতা ছিল আশেপাশেই, মাথায় আঘাত করছে। দেশের ভিতরে যা মাদক ব্যবসায়ী হচ্ছে, যে বাবাখুর, আজকে দেশের ভিতরে বাবাখুর গলাইয়া আজকে দেশটা পুরো ধ্বংস হয়ে গেছে গা। হয়েছে কি আজকে তারা নেশাখুর পোলাবেন্ড আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বাবা মারা কিছু দেখে না, আজকে বাবা মাগো কারণে আজকে পোলাবেন্ড নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এরকম জায়গা খুনাখুনি হচ্ছে, বাবা মারে মাইরালা নেশাখুর করে মাইরা জেলখানা ঢুকা দরকার। আর এই যে বিভিন্ন জায়গা বাবা খাচ্ছে, ইডি খাইয়া আজকে চুরি করতেছে, এগুলি আরও ধরা দরকার আছে। রাইতে 2টার দিকে 3টার দিকে ডাকাতি হয়, এদিকে এই গলিতে শেওড়াপাড়া ডাকাতি হয়, ছিনতাইকারী হয়। কতটা মর্মান্তিক! সামান্য নেশার টাকার জন্য মায়ের মতো খালাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। অনেক খারাপভাবে দেখছি, এটা হলো অনেক দেশের জন্য অনেক খারাপ। আপনি তো এখানের একজন দোকানদার, আপনি প্রতিদিন দোকান করেন প্রতিদিনের মতো। একজন অল্প বয়সে 14 বছরের একজন তরুণ, আমরা যাকে ক্যামেরায় দেখাতে চাচ্ছি না, কারণ তরুণ তার শুধরানোর সময় আছে। 14 বছরের একটা কিশোরকে তার শুধরানোর অনেকটা সময় আছে। তো এই যে আপনি আর আমরা কি নিরাপদ নিজের সন্তানের কাছে মাত্র ৩,০০০ টাকার জন্য, যেখানে মায়ের মতো খালাকে দুনিয়া থেকে পরপর দুইজনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে? থেকে আসলে আমরা কেউই নিরাপদ না। এখান থেকে আসলে কি মা বাবার কিছু করণীয় বিষয় আছে। ছোটবেলা থেকে মা বাবা যদি ছেলে সন্তানকে নিজের অধীনস্থরে রেখে যদি সে শিক্ষা দেয়, তাহলে ওই ছেলের সন্তান ভালো হয়। আমিও তো অবশ্য ভয় পাইতেছি, আমার বাচ্চারাগুলো শিখতেছে, দেখতেছে, আমিও ফাঁসে আছি, ওরও ফাঁসে আছে। মানে একটা জিনিস খারাপ
সাথে যে আমার বাচ্চা বলতেছে আম্মু এখানে কি হয়েছে, আমি বাচ্চারা তো বুঝাইতে পারছি না, বাচ্চারা তো অবশ্যই ভয় লাগবে। তো সবাই বাপ মায় দায়ী, এরকম ছেলে জন্ম দিছে আর ঠিক করে রাখতে পারে নাই। সাধারণ একটা 3000 টাকা দিতে বড়ও নিতে পারতো কালারতে, হ্যাঁ এর জন্য কি একটা দুইজন মানুষকে খুন করতে পারে একজন লোক? অল্প বয়স হয়ে গেলে কী তার মাথা নয় খারাপ, নেশা করে লোক তো আইছে।